হে এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি আছি, এই গরমের মধ্যে পৌঁছতে যাচ্ছি। আর আজকে হচ্ছে 4th of মে, এপ্রিল বলতে যাচ্ছিলাম, 4th of মে, আর এখন বাজে প্রায় 6:45, এই 6:35-40 হবে আর কি। তো এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করলাম। সকালবেলা একদম টাইম পাইনি, প্রচণ্ড ব্যস্ত আছি, তোমাদেরকে বলেইছি। এবং কেন ব্যস্ত আছি না আছি সেটা তোমরা অবশ্যই নেক্সট ব্লগেতে জানতেই পারবে। আমি আরও একটা দিন টাইম নিয়ে নিচ্ছি। যে ব্লগটা তোমরা মানডে পাবে সেই ব্লগে তোমরা নিশ্চয়ই জানতে পারবে যে আমি কেন এত ব্যস্ত আছি। তবে সত্যি কিন্তু খুবই চাপে আছি, খুবই ব্যস্ত আছি, যে কারণে সকালবেলা শ্যুট করবার একদমই টাইম পাইনি। মানে পুরোপুরি, মানে কি বলবো, একদম প্যাকড অবস্থায় আছি। আজকে আমার নতুন গিজারটা লাগিয়ে দিয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে এই দেখো, আমার ছোট মেয়ে বসে আছে, বড় মেয়ে বাড়িতে নেই এখন, ছোট মেয়ে বসে আছে, দেখেছো? চলো তোমাদেরকে আগে আমার নতুন গিজারটা দেখাই। সব অন্ধকার, রাত্রির বেলা না এই প্রবলেম হয়। দাঁড়াও, গিজারটাকে আগে দেখাই। এসে গেছি বাথরুমে, এই দেখো। এই যে এটা আজকে লাগানো হলো, এটা ভিনাস কোম্পানির ওলেনো মডেল। তো দেখতে বেশ ভালোই, নতুনত্ব। আর দেখতে যাই হোক না কেন, আমি মোটামুটি আমার একটা নতুন হলেই হলো, অত চয়েস আমার ছিল না। একটা রিজনেবল, মানে পকেট ফ্রেন্ডলি গিজার আমি খুঁজছিলাম, তো এটা সেরকম পেয়েই গেলাম আমার চেনাশোনা দোকান থেকে। তো দেখেছো, নতুন গিজার লাগিয়ে দিয়ে গেছে। যদিও এখন গিজারের জলও তো লাগছে না, জানো তো। আলোগুলো নিভিয়ে দিলাম, ভূতের মতো লাগছে। এত এসি চলছে আজকাল না, দুপুরবেলা রাত্রির বেলা কন্টিনিউয়াসলি এসি চলে, জানো। মানে একটুও এসি ছাড়া থাকা যাচ্ছে না, যে কারণে এখন মানে সন্ধ্যের সময় চেষ্টা করছি যত লাইট টাইটগুলো নিভিয়ে রাখা যায়। কত ইলেকট্রিকের বিল আসবে ভাই কোনো আইডিয়া নেই, কেননা এত এসি আমি কোনোবার চালাই না। চালাই জানো তো, 10-15 মিনিট 20 মিনিট প্রত্যেক সামারেই চালাই, কিন্তু তারপর বন্ধ করে দিব্যি রাত্রিটা কেটে যায়, দিব্যি দুপুরটা কেটে যায়। কিন্তু এইবার মানে এই বছরটাই প্রথম দেখছি যে সেই টাইমটা কাটছে না। যেই মাত্র বন্ধ করছি, মানে হয়তো খুব জোর মিনিট 5-7, তারপরে এত গরম হচ্ছে যে আবার সঙ্গে সঙ্গে এসি চালাচ্ছি। তো আমি অনেকগুলো জায়গা থেকে মানে এটা দেখলাম যে বারবার এসি অন অফ করা মানে ইলেকট্রিকের বিল আরও ডবল বেড়ে যায়। তাই জন্যে এসিটাকে চালিয়ে রেখে দিতে হয়। ওর নিজের যে স্টেবিলাইজার আছে সেখান থেকে, এটা তোমরাও কিন্তু জেনে রাখতে পারো, তোমাদেরও কাজে লাগতে পারে। আমি কিন্তু বসি এখানে, কাজকর্ম তো এখন কিছুই নেই, কি দেখাবো বলো। ম্যাগির মাংসটা সেদ্ধ হয়ে গেছে, গুড্ডি বাইরে ডিনার করতে গেছে বন্ধুদের সঙ্গে, আর আমি ও যা হোক খেয়ে নেবো, আমার নিয়ে চিন্তা করি না। তো কি বলছিলাম, এসির কথা। হ্যাঁ, তো এসি, এটা তোমরাও জেনে রাখতে পারো, নিশ্চয়ই জানো, তোমরা অনেকেই জানো, সবই জানো, যে কন্টিনিউয়াস চালিয়ে রাখলে এবং তার যে নিজস্ব স্টেবিলাইজারটা মানে কম্প্রেসার যেটা আছে, সেটা যখন ও নিজের থেকে বন্ধ করে দেয়, আবার দেখবে টেম্পারেচার মানে যখন রিকোয়ারমেন্ট পড়ে তখন আবার ছাড়ে, তাতে কিন্তু বলছে ইলেকট্রিকের বিল অনেক কম ওঠে, রাদার দেন তুমি যদি নিজে কেবল 10 বার অন অফ অন অফ অন অফ অন অফ করো। কেননা অন অফ করলে ওই যে নিজে একটা হট করে একটা আওয়াজ হয়ে আরম্ভ হচ্ছে, তাইতেই না ভীষণভাবে মিটারটা উঠে যায়। আরও একটা স্টেবিলাইজারের কথা এখন রিসেন্ট ফেসবুকে দেখছি, যেটা নাকি মিটার বক্সে লাগালে এসি থাকলেও ইলেকট্রিকের বিল কম ওঠে। কিন্তু ভাই আমি ওইসবের মধ্যে নেই, ওইসব ফেসবুকে কে কী বলছে না বলছে ওসব জানি না। যে জিনিসটা জানি না সেই জিনিসের মধ্যে আমি নেই। নতুনত্ব অবশ্য অনেক কিছুই উঠছে, তোমরা বলবে যে না ইউজ করলে তুমি জানবেই বা কী করে, কিন্তু আমি দরকার নেই। এইবারে ইলেকট্রিকের বিল কীরকম আসে সেটা দেখি, কেননা এত এসি চলছে, চাপ আছে একটু। তো যাই হোক, আজকে এমনি কাজকর্ম তো কিছুই নেই বললাম, তবে তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে একটা ভীষণ ভালো গল্প আমি ফেসবুক থেকে পেয়েছি, ফেসবুকে পড়েছি, এবং বিশ্বাস করো সঙ্গে সঙ্গে সেই গল্পটা আমি সেভ করে রেখেছি তোমাদেরকে পড়ে শোনাবো বলে। ভীষণ ভালো গল্প, সেই গল্পটা তোমাদেরকে আজকে বলবো। কেন আর তো কিছু কাজকর্ম নেই, এমনিতেই বিকেলবেলা আমার কিছু কাজকর্ম থাকে না। আমি সন্ধেবেলা রান্নাবান্না সত্যি কিছুই করি না, খুব শর্টকাটে চালাই।
উফ, দুবেলা আর পারা যায় না জানো তো, বাপরে বাপ। তো কিছুই যখন কাজকর্ম নেই তখন কি করব, ক্যামেরাটা খুলে তোমাদের সামনে কি বসে থাকবো বলো। আর 1 in 1 তো কথাও হয় না যে তোমরা আমার সঙ্গে গল্প করবে, আমি তোমাদের সঙ্গে গল্প করব, সেটাও হয় না। তার থেকে তোমরা এবার বলবে তুমি লাইভে চলে এসো। লাইভে আসবো, লাইভে মানে কয়েকটা দিন যাক, এখন একটু ব্যস্ত আছি বলছি তো, তো কয়েকটা দিন যাক, তারপরে আমি নিশ্চয়ই একদিন আবার লাইভে আসবো। তো এখন আমি তোমাদেরকে ওই গল্পটা বরং শোনাই, নিশ্চয়ই তোমাদের গল্পটা কিন্তু ভালো লাগবে। তো গল্পটা নিয়ে নিয়েছি অন্য ফোনে, তো গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর গল্পটা শেয়ার করার পর আমি একটা সাদা কুর্তির কাজ শেষ করেছি এবং সেই কাজটা কালকে পোস্টও হয়ে গেছে, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেননা কালকে আমি ভিডিও করিনি। তো বাট আমি তোমাদের জন্য শ্যুট করে রেখেছিলাম ওইটুকু পোর্শন, যে সাদা কুর্তিটা তোমাদেরকে দেখাবো। তো সেটা আমি গল্পটা হয়ে যাওয়ার পর জুড়ে দেবো, তো তোমরা প্লিজ দেখে নিও যে একটা সাদা কুর্তি কীরকমভাবে মানে কেমন মানে করেছি আর কি কাজটা। তোমাদের তো প্রত্যেকটা জিনিসই শেয়ার করি, মানে আমার ফ্যাব্রিকের কাজ। তো এই কাজটা মানে বাধ্য হয়েছিলাম কালকে তাড়াতাড়ি পোস্ট করে দিতে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো তোমরা দেখে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে কিন্তু জানিও যে কেমন হয়েছে কাজটা। তো তার আগে আমি গল্পটা তোমাদের পড়ে শোনাচ্ছি। খুব ভালো গল্পটা, মানে আমার বেশ ভালো লেগেছে আর কি। তো শোনো। আমার স্ত্রীকে আমি ভালোবেসেই বিয়ে করেছিলাম, কিন্তু যখন পরিপাটি প্রেমিকাটা অগোছাল স্ত্রী হয়ে গেল, তখন কেন জানি আমার আর ওকে ভালো লাগতো না। মেয়েটা অল্পতেই খুশি হয়ে যেত। আমার মনে আছে যখন ওর সাথে আমার বিয়ে হয়, তখন আমার মাস শেষে বেতন ছিল মাত্র 15,000 টাকা। ওই টাকাতেই ও কতটা হ্যাপি ছিল তা আমি কাউকে বোঝাতে পারবো না। আমি থেকে শুরু করে আমার পরিবারের প্রতিটা মানুষের খেয়াল ও রাখতো, আর দিন শেষে চাইতো একটু ভালোবাসা, যেটা আমি সময়ের সাথে সাথে দেওয়া কমিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে আমার পজিশন ভালো হয়ে উঠল, আমার চিন্তাধারা হলো উন্নত, কিন্তু সংসারের চাপে পড়ে ও ঠিক আগের মতোই রয়ে গেল। আমার 15,000 টাকার বেতন 30,000 টাকায় গিয়ে দাঁড়ালো। ঘর পরিবর্তন হলো, আমি পরিবর্তন হয়ে গেলাম। শুধু পরিবর্তন হলো না কবিতা, হ্যাঁ, আমার স্ত্রী নিজেকে পরিবর্তন করলো না। টাকার নেশা আমাকে গ্রাস করে দিল আস্তে আস্তে। ভুলে গেলাম আমি আমার প্রিয় অতীতকে। সুখ পেয়ে ভুলে গেলাম দুঃখের দিনে পাশে থাকা মানুষগুলোকে। সারাদিন খাটাখাটনি করে খাবার টেবিলে যখন কবিতা অপেক্ষা করত, আমি বলতাম যত সব আদিক্ষেতা। বৃষ্টি হলেই আমার হাত দুটো ধরে যখন ও বলতো চলো না একটু দুজনে বৃষ্টি বিলাস করি, আমি তখন বলতাম বয়স তো কম হলো না, এখন এইসব পাগলামিগুলো ছাড়ো না। মাঝরাতে যখন পিরিয়ডসের ব্যথায় কুঁকড়ে উঠত, আমি নাক সিটকে পাশের রুমে ঘুমোতে চলে যেতাম। দিনের পর দিন তার ভালোবাসা বেড়েছিল আমার প্রতি, আর আমার কমে গেছিল। আমার শুধু ছিল অবহেলা। একটা সময় পর আমার পরিবারও ওকে অবহেলা করতে শুরু করে দিল। যার হাতের রান্না সবাই তৃপ্তি করে খেত, এখন নাকি তার রান্না ভালো হয় না। যে ঔষধ না দিলে আমার বাবার ঔষধ খাওয়ার কথা মনেই থাকতো না, আজকাল নাকি সে ভুল ঔষধ দিয়ে আমার বাবাকে মেরে ফেলার চেষ্টা করছে। একটা সময় আমাদের বাড়িতে থাকার মতো কোনো সম্বল খুঁজে পেল না কবিতা। তাই সরাসরি বলেই দিলাম আমি তোমায় ডিভোর্স দিতে চাই। সে সেদিন খুব অবাক নয়নে আমার দিকে তাকিয়েছিল, কোনো প্রতিবাদ করেনি। হয়তো সে বুঝতে পেরেছিল তার এই বাড়ির প্রয়োজনটা ফুরিয়ে গেছে। তারপর সেই অনাকাঙ্ক্ষিত সময় এলো যখন কবিতার আর আমার ডিভোর্স হবে। সেদিনও সবটা কি সুন্দর করে মেনে নিয়েছিল কবিতা।
কোনো প্রতিবাদ করেনি, এমনকি খোরপোশের টাকাটাও দাবি করেনি। উকিল যখন বলল যে কেন সে টাকাটা নিতে চায় না, তখন সে বলল যে মানুষটাই আমার হয়নি তার টাকা নিয়ে আমি কি করব। ওর বাবা সেদিন আমায় একটা কথা বলেছিল, ভগবান দিয়ে ধন দেখে মন, কইরা নিতে কতক্ষণ। কথাটার মানে সেদিন না বুঝলেও আজ কিন্তু ঠিক বুঝতে পারি। 3 মাসের মাথায় মিথ্যে অপবাদে আমার চাকরিটা চলে যায়। বড় বোনটাকে মাঝে মাঝেই তার শ্বশুর বাড়ির লোকেরা মেরে ধরে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। বাবা ভুল ঔষধ খেয়ে রিয়াকশানে আজ বিছানায় শয্যাশায়ী। মা প্রায় আজকাল তরকারিতে নুন হলুদ দিতে ভুলে যাচ্ছে। আর আমি উচ্চমানের চাকরি থেকে ফুটপাতে ছোট্ট একটা ফুলের দোকান নিয়ে বসে আছি। আজ এই কথাটার মানে বুঝলাম, দিয়ে ধন দেখে মন, কাইরা নিতে কতক্ষণ। লুকিয়ে খোঁজ নিয়েছিলাম কবিতা, শুনেছি অন্য জায়গায় তার বাবা তাকে বিয়ে দিয়ে দিয়েছে, স্বামী একজন বড় ডাক্তার, খুব সুখে আছে কবিতা। খুব ভালো ভাগ্য সেই মানুষটার যার সাথে কবিতার বিয়ে হয়েছে। গত মাসে নাকি তাদের একটি ছোট্ট ফুটফুটে মেয়েও হয়েছে। সে সুখের আশা করেনি, তাই তার এত সুখ। আর আমি সুখের আশা করে মানুষকে অমানুষ ভেবেছি, আর তাই আজ আমার এই পরিস্থিতি, আমার এই দুর্গতি। তাই তো বলে শেষ হাসিটা তারাই হাসে যারা নিজেকে নয় অন্যকে ভালোবাসে। গল্পটা এত মিনিংফুল এবং এত ভালো, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। মানুষ এত পাল্টে যায় না, যে কারণে তাদের যে কত কিছু ভালো জিনিস জীবন থেকে হারিয়ে যায়, সেটা কিছু মানুষ কোনোদিন বুঝতেই পারে না। কিছু মানুষ সেটা বুঝতে পারে যখন, তখন টু লেট, তখন কিন্তু তার আর ধরাছোঁয়ার বাইরে সব কিছু হয়ে যায়। এই যে গল্পটা, এই গল্পটা কিন্তু আজকাল ঘরে ঘরেই দেখতে পাওয়া যায়। এটা কিন্তু একদম বাস্তব জিনিসটাকে গল্পের আকারে তুলে ধরা হয়েছে। তাই জন্যই আমার এত মনটা কাড়লো এবং এত অ্যাট্রাক্ট করলো গল্পটা, এবং ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যে এটা খুব কমন ব্যাপার, এটা অনেকের জীবনেই এটা ঘটে এবং ঘটে চলেছে। গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা বলো, আমাকে জানিও। আমার তো গল্পটা বেশ বাস্তব গল্প লেগেছে, ভীষণ ভালো লেগেছে, একদম বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছে যে লিখেছে আর কি। এটাও কোনো একটা কপিড ভার্সান অবশ্য, যে ফেসবুকে দিয়েছে আর কি। তো যাই হোক, এইবারে তোমরা দেখো আমার কুর্তিটা, যে কুর্তিটার কাজটা কমপ্লিট করে কালকে পোস্টও হয়ে গেছে, সেই কুর্তির কাজটা তোমাদের কেমন লাগলো সেটা দেখো। আর এটা দেখার পরে আমি এই ভিডিওটাকে শেষ করে দেবো। আর ম্যাগিকে একটু দেখিয়ে দিই, তাই না? ম্যাগি আসলে কি বলতো, মহিলা এই গরমেতে না পুরো পচতে যাচ্ছে, ও আর পারছে না। মানে মোস্ট অফ দ্য টাইম ও থাকে খাটের তলায়, মোস্ট অফ দ্য টাইম খাটের তলায় থাকে, আর নয়তো এদিক ওদিক শুধু শুয়ে আছে, মানে আর ঠান্ডা জল খাচ্ছে। আর অনেকে আমাকে সাজেস্ট করেছো ম্যাগিকে দই ভাত দেবে, ঠান্ডা খাবার দেবে। আমার মেয়ে এসব কিচ্ছু খায় না। তোমরা কি ভাবো আমি কিছু চেষ্টা করিনি? কোনো চেষ্টা ত্রুটি আমি রাখি না। আমার সব কিছুতেই আমি সবসময় পুরোপুরি 100% চেষ্টাটা দিই, তারপরে যখন হয় না তখন সেখান থেকে ব্যাক অফ করি, এটাই আমি। তো ওকেও কিন্তু সেম ব্যাপার, ওকে আমি দই ফই সব রকম দিয়ে, তরমুজ সব দিয়ে চেষ্টা করেছি। ও ছোটোবেলায় অনেক কিছু খেত, এখন সব বন্ধ করে দিয়েছে। ওটা ওর ডিসিশন, যে কারণে মাংসভাতই খায়। অনেক সময় এইটুকু আরটুকু ফেলে দেয়, সেটাকে আমি আর জোর করি না। আর ফ্রিজের জল খাচ্ছে, বরফ খাচ্ছে, এইসব খেয়ে মহিলার মতো নিজেকে ঠিকঠাক করে রাখছে। আমিও চেষ্টা করছি যতটা ওকে ঠান্ডা রাখা যায়, এসি টেসি চালিয়ে। তো মহিলাকে তোমাদের একবার দেখিয়ে দিই চলো। এই দেখো মহিলা এখানে শুয়ে আছে, ওপরে ফ্যান চলছে, আর ওই যে পাশে একটা কৌটো দেখছো, ওই কৌটোটা মা একটা ওষুধ খেত ল্যাকটিফাইবার, সেই কৌটো, সেই তখন দেওয়া হয়েছিল, সেটাকে ও নিয়ে খেলে, বুঝেছো তো? সবসময় যে ওটাকে নিয়ে খেলে তা না, কিন্তু ওটাকে ও কামড়ায় আর কি। তো ওই কৌটোটা ওকে দেওয়া হয়েছিল, সেটা এখনও ওর সঙ্গী হয়ে আছে, খেলার সঙ্গী। তো সেইটাকে নিয়েও খেলছিল, খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে, দেখেছো তো? দেখেছো, খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে। আর এই দেখো জানলাটা খুলে দিলাম,
প্রচণ্ড গরম হচ্ছে, জানলা খুলেও কিন্তু কোনো সুরাহা নেই, কোনো হাওয়াও আসছে না, কিছুই আসছে না। মানে মেন্টাল স্যাটিসফ্যাকশান যে জানলাটা খুলেছি একটু যেন হাওয়া আসে, কিচ্ছু আসছে না। শুনছি তো সোমবার দিন থেকে নাকি বৃষ্টি হবে, সেও বৃষ্টি হবে কি ওই ছুড়ুক ফুড়ুক হয়তো একটু হবে, বর্ষাকাল তো না যে ভেসে যাওয়ার মতো কিছু হবে। আর কালবৈশাখী টালবৈশাখীও তো হলো না, কবে হবে কে জানে। উফ, এই সাদা কুর্তির কাজটা শেষ হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, কেননা এটা আজকে পোস্ট হয়ে যাবে, তো দেখে নাও। হাফ হাফ করে দেখাচ্ছি, এত লং কুর্তি না দেখানো যাচ্ছে না। এই যে তলাটা এরকম করেছি, আর গাটা এই যে আশা করি বুঝতে পেরেছো। এটা শর্ট ভিডিওতেও আমি শেয়ার করে দেবো। আর হাতেতে একদম প্লেন, এই যে লং কুর্তিগুলো না এইটুকু ক্যামেরার মধ্যে দেখানো খুব অসুবিধে হয়ে যায়। তো এখন আর কিছু কাজ নেই, তো আর কি দেখাবো বলো, আর কিছু দেখানোরও নেই, আর কিছু বলারও নেই। আমার পেছন থেকে আমার আউল মুখ বাড়িয়েছে, পুরো চোখ মুখ দেখো, ফ্রেশ হয়ে এলাম, ঘুমোচ্ছিলাম, তারপরে ফ্রেশ হলাম উঠে তোমাদের সামনে আসবো বলে। কিন্তু তাই বা কি অবস্থা দেখছো, মুখ চোখে পুরো পচতে গেছি, মানে এখন ফ্রেশ হয়েও কোনো লাভ হচ্ছে না জানো। আর এই যে নাইটিটা পরেছি দেখেছো, এই নাইটিটাই কিন্তু তলায় সেই পেঁজা পেঁজা আছে, পরে ফেললাম। এটা তো শেষেই মানে শেষ পর্যন্ত এটা তো আর ফেরত দেওয়া হলো না, পরেই ফেলেছি। যাক গে, কি আর কিছু তো বোঝা যাচ্ছে না বলো, কাউকে বলে না দিলে তো বোঝা যাবে না, একেবারে নিচের দিকে আছে। ওই আর কি, চালিয়ে দিই, যতদিন চলে চলবে। তারপরে যদি দেখি ছিঁড়ে গেল, তারপরে সে রাত্রিরে পরবো, রাত্রিরে পরেও তারপর যদি দেখি আর পরা যাচ্ছে না, তখন আর বিদায় করে দেবো আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই দেখা হচ্ছে পরের ভিডিও, এবং পরের ভিডিওটা কিন্তু কেন এত আমি ব্যস্ত আছি সেটা নিয়েই থাকবে। কাজী পরের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও একটা হতে চলেছে তোমাদের জন্যে। অনেক কিছু শেয়ার করব, যে কেন এত আমার ব্যস্ততা চলছে কদিন ধরে। অনেকে অনেক কিছু তোমরা স্পেকুলেট করছো, দেখতে পাচ্ছি কমেন্ট বক্সেও লিখছো, হোয়াটসঅ্যাপেও লিখছো। তো সেই তোমাদের সব স্পেকুলেশনের উত্তর আমি দিয়ে দেবো নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, আর একটা দিনের অপেক্ষা করো, তারপরেই তোমরা জেনে যাবে যে কেন এত ব্যস্ত। চলো রাখছি আজকের মতো, সাবধানে থেকো, লাভ ইউ অল।